আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিতাব নবী রসুলগণের কাছে নাজিল করা হয়েছে এগুলিকে আসমানি কিতাব বলা হয়। জমিনের কোনো মানুষের রচিত নয়, আসমান থেকে পাঠানো, এই জন্য কিতাবগুলিকে আসমানি কিতাব বলা হয়। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আল্লাহ যত নবীর কাছে যত আসমানি কিতাব নাজিল করেছিলেন, নবীর উম্মতেরা সেইগুলি হেফাজত করে রাখতে পারেনি, বরং অনেক উম্মতেরা ইচ্ছাকৃতভাবে রদবদল ঘটাইছে। এই জন্য বর্তমান দুনিয়াতে সংরক্ষিত অবিকৃত আসমানি কিতাব হলো একমাত্র কোরআন। কথাটা অনেক লম্বা আলোচনা সাপেক্ষ, কিন্তু সেই লম্বা আলোচনার টাইম আমার হাতে নাই, দুঃখিত। শুধু সর্বস্তরের মুসলমানদের এই কথাটা মনে রাখা দরকার যে আল্লাহ যত নবীর কাছে যত আসমানি কিতাব নাজিল করেছেন সেইগুলি সংরক্ষিতও নয়, অবিকৃতও নয়। শুধুমাত্র শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন নাজিল করেছেন এটা চির সংরক্ষিত, চির অবিকৃত। এমর্মে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থ হলো এই কোরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি, আল্লাহ নিজ দায়িত্বে হেফাজতে রাখবেন। কোরআনের হেফাজতের দায়িত্ব নিছেন স্বয়ং আল্লাহ। কাজেই যে ছয় কথা বিশ্বাস করলে মানুষ ঈমানদার হয়, মুমিন মুসলমান হয়, এই ছয় কথার ৩ নম্বর কথা যে আসমানি কিতাব, বর্তমান দুনিয়াতে আসমানি কিতাব বলতে একমাত্র কোরআনকেই বুঝায়। সুতরাং আমরা পরিষ্কার বুঝে নিতে পারি যে ১ নম্বরে আল্লাহ বিশ্বাস, ২ নম্বরে ফিরিস্তা বিশ্বাস, ৩ নম্বরে কোরআন বিশ্বাস। একটা আশ্চর্য ব্যাপার হলো, ৬ কথার ৩ নম্বর কথা হলো কোরআন বিশ্বাস করা। তাহলে ৬ কথার ভিতরে কোরআন বিশ্বাসের কথাও আছে, আবার কোরআনের ভিতরে ৬ কথাও আছে। এই কোরআনের ভিতরে আল্লাহ বিশ্বাসের কথাও আছে, কোরআনের ভিতরে ফিরিস্তা বিশ্বাসের কথাও আছে, কোরআনের ভিতরে নবী রসুল বিশ্বাসের কথাও আছে, কোরআনের ভিতরে তকদির বিশ্বাসের কথাও আছে, কোরআনের ভিতরে পরকাল বিশ্বাসের কথাও আছে। ৬ কথার ভিতরে কোরআনের কথা আছে, কোরআনের ভিতরে ৬ কথা আছে। কাজেই কোরআন বাদ দিয়ে ৬ কথার বিশ্বাস হবে না, ৬ কথা বাদ দিয়ে কোরআন বিশ্বাস হবে না। বুঝে থাকলে একটা সারমর্ম আছে, সেটা আমরা বুঝে নিতে পারি এবার, যে ১ নম্বরে আল্লাহ বিশ্বাস, ২ নম্বরে ফিরিস্তা বিশ্বাস, ৩ নম্বরে যে কোরআন বিশ্বাস। এই কোরআন বিশ্বাসের ভিতরেই সকল কথা আছে। কাজেই কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ঈমান। পবিত্র কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলি বিশ্বাস করার নামই ঈমান। এটা হইল ঈমানের সংক্ষিপ্ত পরিচয়। আল্লাহ বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমরা জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার সারমর্ম হলো কোরআনের সব কথা সঠিক, এই কথা বিশ্বাস করা। কোরআনের সব কথা সঠিক। আপনারা কি বলেন, কোরআনের কিছু কথা আছে বেঠিক না সব কথা সঠিক? অনেক লম্বা আলোচনা সাপেক্ষ ব্যাপার এই জিনিসটা, যে কোরআনের সব কথা সঠিক না কিছু কথা বেঠিক। আমাদের বর্তমান সমাজে যথেষ্ট পরিমাণ শিক্ষিত মুসলমান আছে যারা কোরআনের অনেক কথাকে সঠিক বলে বিশ্বাস করে না। কোরআনে আল্লাহ অনেকগুলি কথা বলেছেন যেগুলিকে বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত মুসলমানেরা এগুলিকে সঠিক বলে বিশ্বাস করে না। যেমন এর মধ্যে একটা সহজ কথা হল, আল্লাহ পবিত্র কোরআনের সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতেই বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। এর অর্থ হলো, হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমরা বসবাসের ঘরে থাকো। মুসলমান মহিলাদেরকে আল্লাহ সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে কোথায় থাকতে বলেছেন? ঘরে থাকো।
মুসলমান মহিলারা ঘরে থাকবে, এই বিধানটা বর্তমান যুগের সবাই কি সঠিক মনে করে? না অনেক বড় বড় শিক্ষিতরাও বেঠিক মনে করে? যে বেঠিক মনে করলে কোরআনের উপর বিশ্বাস রইল? কোরআনের উপর বিশ্বাস না থাকলে তোমার ঈমান রইল কোথায়? এই জিনিসটা সমস্ত মুসলমানদের বোঝা দরকার। কোরআনের কোনো একটা কথাকে যদি কেউ বেঠিক মনে করে তাহলে তার কোরআনের উপর বিশ্বাস রইল না। কোরআনের উপর বিশ্বাস না থাকলে তার ঈমান রইল না, বেঈমান হয়ে গেল। এখানে এসে কিছু শিক্ষিত লোকে যুক্তি খুঁজে, মহিলারা বসবাসের ঘরে থাকার যুক্তি কি? যুক্তির ব্যাপারে বড় মজার কথা হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। যুক্তি ছাড়া ইসলামের কোনো বিধান নেই। তবে ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। বলেন যুক্তি নাই না বোঝার যোগ্যতা নাই? বোঝার যোগ্যতা। এইসব কথাগুলি মুসলমানদের জানতে হবে, মানতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। ইসলামের সব বিধান যুক্তিসম্মত, কিন্তু সব মানুষের মাথায় ইসলামের বিধানের যুক্তি বোঝার যোগ্যতা না। এমত অবস্থায় কেউ যদি মনে করে যে কোরআনের এমন কিছু বিধান আছে যেগুলির পক্ষে কোনো যুক্তি নাই, আসলেই যুক্তি নাই না তার বোঝার যোগ্যতা নাই। আর কেউ যদি মনে করে আমি বুঝি আর না বুঝি, আমি বিশ্বাস করি আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন, তাহলে তার ঈমান হবে নির্ভেজাল, তার ঈমান হবে। এবার আপনারা যারা বসা আছেন বলেন তো, আল্লাহর কোরআনে বর্ণিত কথাগুলি বুঝলে মানবেন না না বুঝলেও মানি? তাহলে আপনাদের ঈমান হইল নির্ভেজাল, আপনাদের ঈমান হইল নির্ভেজাল। এবার আপনাদের অধিকার আছে যুক্তি বুঝার। কোন যুক্তিতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন? যুক্তি হইল আল্লাহ মহিলাদের জীবনে এমন কিছু দায় দায়িত্ব দিয়েছেন যেগুলি কোনো পুরুষের পালন করার ক্ষমতা নাই। এই বিষয়গুলির ব্যাপারে পুরুষ শক্তিশালী না মহিলা শক্তিশালী? যেমন সন্তান গর্ভে ধারণের ক্ষমতা কোনো পুরুষের নাই, একমাত্র মহিলার আছে। সুতরাং সন্তান গর্ভে ধারণের ব্যাপারে পুরুষ শক্তিশালী না মহিলা শক্তিশালী? সন্তান প্রসব করার ক্ষমতা মহিলাদের আছে, পুরুষের নাই। সন্তানকে স্তনের দুধ পান করাবার ক্ষমতা মহিলাদের আছে, পুরুষের নাই। এরকম বেশ কিছু দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে মহিলাদেরকে দিয়েছেন। আর এই দায়িত্বগুলি পালন করার উপযুক্ত পরিবেশ হলো বসবাসের ঘর। বলেন সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে কাজ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান প্রসবের জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য সংসদ ভবন সুবিধা না অফিস আদালত সুবিধা না গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বলছেন ঘর থাকো, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এসব যুক্তির আপনাদের দরকার নাই, আপনারা তো বুঝলেও মানেন না বুঝলেও মানেন। যে সমস্ত জ্ঞান পাপীরা কোরআনের বিরুদ্ধে যুক্তি দেয় ওদের জন্য যুক্তিগুলি বোঝা দরকার। আল্লাহর বিধানের বিরুদ্ধে যে সমস্ত জ্ঞান পাপীরা যুক্তি দেয় ওই সমস্ত জ্ঞান পাপীদের যুক্তিগুলি বোঝা দরকার। কারণ ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার একটা মহাপুরস্কার আছে। এবার সেই কথাটা বলি শুনে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার মহাপুরস্কার কি পুরস্কার? ইমামুল মুফাসসিরিন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবী শরীফে লিখছেন,
ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? ৮০,০০০ বছর। এতে আল্লাহ খুশি হয়ে ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজত্ব? সমস্ত পৃথিবীর। জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। কোথায় বসবাস করার? আল্লাহ যখন হুকুম দিলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো, তখন এই হুকুমের বিরুদ্ধে একটা যুক্তি দিছিল ইবলিস। কি যুক্তি দিছিল? বলেছিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন দিয়া বানাইছো, আগুনের মধ্যে আলো থাকে। আদমকে মাটি দিয়া বানাইছো, মাটির মধ্যে অন্ধকার থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো। কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস যুক্তিসঙ্গতভাবে ইবলিস ভালো। ভালো হয়ে মন্দের সামনে মাথা নত করার কোনো যুক্তি না। কে দিল যুক্তি? কার বিরুদ্ধে? আল্লাহর হুকুমের বিরুদ্ধে ইবলিসে দিল যুক্তি। এই একটা যুক্তির 4টা পুরস্কার পাইছে সে। একটা যুক্তির কটা পুরস্কার পাইছে? 1 নম্বর, ৮০,০০০ বছরের ইবাদত বরবাদ। কতদিনের ইবাদত? কবুল হইল না ধ্বংস হইল? 2 নম্বর, দুনিয়ার রাজত্ব ছিনাইয়া নিলেন আল্লাহ। তাকে আর দুনিয়ার 1 ইঞ্চি মাটিরও রাজত্ব দিয়া রাখলেন না, ছিনাইয়া নিলেন। 3 নম্বর, জান্নাত থেকে চিরতরে বহিষ্কার করে দিলেন। 4 নম্বর, ভবিষ্যতের জন্য বলে দিলেন, ইন্নাকা রাজিম, তুই চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া কটা পুরস্কার পাইল? এইটা সব মুসলমান, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকলের মনে রাখা দরকার। আল্লাহর বিরুদ্ধে যারা যুক্তি দাও, ইবলিসের মতো 4 পুরস্কার তোমার কপালে লেখা থাকবে। কত পুরস্কার? সত্যই পুরস্কার না তিরস্কার? এই পুরস্কার শব্দটা আমি তিরস্কার করেই গেছি। এইভাবে বলতে থাকলে সময় শেষ হয়ে যাবে, আমি আয়াতের বাকি অংশের দিকে যাইতে পারবো না। আমি আপনাদেরকে বুঝাইলাম যে আল্লাহ যে বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমরা জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার সারমর্ম হল কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করা। এই কথাটা সর্বস্তরের মুসলমানদের মরণ পর্যন্ত স্মরণ রাখা দরকার যে কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। বাংলাদেশে কয়েকটা জায়গা আছে, এই জায়গাগুলি পূর্ববর্তী বুজুর্গগণের বরকতময় পরশে এই জায়গাগুলিও বরকতময়, যাদেরকে কোরআন হাদিস বুঝানি সহজ হয়। এর মধ্যে একটা জায়গা হইল ব্রাহ্মণবাড়িয়া, আমাদের হবিগঞ্জের মধ্যে একটা জায়গা হইল বাউবল, আর একটা জায়গা হইল বানিয়াচং। আমার জানা মতো এই 3 জায়গার বুজুর্গগণের সহবতে বংশানুক্রমে 3 জায়গার মানুষকে আল্লাহ এমন একটা যোগ্যতা দিয়ে রাখছেন, এদেরকে কোরআন হাদিসের কথা সহজে বোঝানি যায়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, ঈমানের সারমর্ম কি? কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করা, এটাই ঈমানের সারমর্ম।